নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে যে ভিডিওটি করছি সেটি একটি রঙ্গন ফুল, আর তার সঙ্গে একটি, এটা রঙ্গন না, সরি ভুল বললাম, এটা হচ্ছে রসুন লতা। এই রসুন লতা ফুল গাছটা একটা গেটের উপরে আছে। তা দেখুন কত সুন্দর ফুল এবং কতটা উপরে উঠেছে। এই ফুল গাছটা এবং তার সঙ্গে একটা আঙুর গাছের নিয়েই আমি ভিডিওটা করব। তার সঙ্গে আরও অনেক গাছ আছে, সেইগুলোর সৌন্দর্য আপনাদের দেখাবো। তা এইটা গেল রসুন লতা, একটি গেটের ওপর লাগানো আছে। দেখুন রসুন লতাটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, এবং এই প্রপার্টিটার দুই দিকে যতটুকু আমি যাব ঠিক সমানে গাছে ঠাসা, গাছে ভর্তি। চারিদিকে দেখুন দুই সাইডে বাড়িতে ঢুকতে দুই দিকেই গাছ, যেখানে পনসেটিয়া, গন্ধরাজ, বিভিন্ন রকম পাতাবাহার, সব রকম ধরনের গাছ বর্তমান আছে। আমি সব গাছগুলো একটা ভিডিওতে সম্ভব নয়, তাই যে গাছগুলো সৌন্দর্যপ্রিয় সেই গাছগুলোকে আপনাদের আমি দেখাবো। এখন এখানে এসেছি একটি মিষ্টি তেঁতুল। এই তেঁতুল গাছটি একটি নাদা টবে লাগানো আছে। দেখুন গোড়ার গ্রোথটা খুব সুন্দর, এবং এই গাছটিতে একবার তেঁতুলও হয়েছিল বা আরও হবে, কিন্তু এই জায়গাটায় এমন পরিস্থিতি আছে যে সেখানে রোদটা খুব কম পায়, যার জন্য ঠিক আপনার গাছগুলো ফল বা গ্রোথটা হয়ে ওঠে না। অতিরিক্ত গাছের জন্য এখানে রোদ পায় না। তারপরে দেখুন একটা খুব সুন্দর গাছ, যেটি ইনডোর প্ল্যান্ট করা যায়। এটি হচ্ছে একটি লাল পাতাবাহার। এখানে দেখুন রঙ্গন, রঙ্গনে প্রচুর ফুল আছে, যেখানে দুটো গাছ পাশাপাশি। এটি গেল রঙ্গন। এই জায়গাটায় প্রচুর পরিমাণে ফুল। দেখুন এটা আম গাছ, তার সাইড দিয়ে একটি গাছের গোলাকার আকৃতি করে তাকে সৌন্দর্য করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি জাম গাছ। এগুলো আদা গাছ, লেবু গাছ। এখানে গাছ নেই এমন কোনো গাছ পাওয়া যাবে না। এদিকে চলে যায় এটি মোরগ ফুলের গাছ, যে ফুলটা এখনও পুরো স্ফুটিত হয়নি, অথচ খুব সুন্দর। এগুলো সুন্দর লাগে। পাশাপাশি দুটো গাছ আছে, সুন্দরভাবে গাছগুলি ফুল ধরছে, কিন্তু সম্পূর্ণরূপে গাছগুলি প্রস্ফুটিত, এই ফুলগুলি এখনও প্রস্ফুটিত হয়নি। তারপরে দেখুন আস্তে আস্তে দেখাই, এগুলো এটা একটি জামরুল গাছ। এটা লাল জামরুল খুব প্রচুর পরিমাণে হয়। তারপরে ওইদিকে চলে যায় আস্তে আস্তে। দেখুন শীতপ্রধান গাছ, তারা গাঁদা, একটা চন্দ্রমল্লিকা, সব গাছ লাগানো হচ্ছে। ওইদিকে আস্তে আস্তে এটা একটি মশলা পাতার গাছ, মধ্যে একটি পেয়ারা গাছ আছে। তারপরে দেখুন এখানে একটা ছোট্ট জায়গা,
যেখানে জলাশয় করা হয়েছে, এখানে কিছু মাছও ছাড়া আছে। মাছগুলো এখন ঠান্ডা জলের জন্য উপরে ওঠে নাই, কিছু কিছু সময়ে মাছগুলোকে দেখা যায়। তারপরে দেখুন এখানে একটা মালটা, যেখানে একটি লেবু হয়েও আছে। একটা মালটা লেবুটা খুব সুন্দরভাবে হয়ে আছে, যাই লেবুর কাছে লেবুটির সাইজও খুব বড়। এই যে বেশ অনেক কটা লেবু দেখছি, আমি দুটো লেবু দেখতে পাচ্ছি। দেখুন এখানে একটা, এই একটা, এটা হচ্ছে মালটা লেবু, যেটি খুব সুন্দর এবং গাছের গ্রোথটিও খুব ভালো। এটা হচ্ছে বোগেনভেলিয়া। দেখুন ডালিয়া ফুলের চারা বোগেনভেলিয়া গাছে যে টবটা, তার ওপরে লাগানো, মানে এনে রাখা আছে, লাগানো হবে। এটা আমি আজ থেকে কাছে গিয়ে দেখাই। এটা ডালিয়া ফুলের চারা, এটা হচ্ছে বোগেনভেলিয়া, যেটা নাদা টবে লাগানো আছে। এখানে প্রচুর পরিমাণে কতকগুলো আপনার গাছ লাগানো আছে। জায়গাটা যদি সরিয়ে দেওয়া যায় গোটা বাড়ি ভর্তি হয়ে যাবে, কিন্তু অল্প জায়গার মধ্যে এখানে রাখা আছে। আস্তে আস্তে চলে যায় আমার সেই আঙুর গাছের কাছে, যে গাছটা নিয়ে আমি বলবো বলে এই ভিডিওটি করা। আঙুর গাছটি দেখুন গ্রোথ ভালো, গ্রোথ খুব সুন্দর। কাণ্ডগুলো যে আছে মোটা কাণ্ড, এখানে বাড়ির ভেতর থেকে বাইরে চলে গিয়েছে। সেখানে আপনার বাঁশের টাল করা আছে, কিন্তু আঙুর গাছটিতে সেই রকম ফল হয় না। আঙুর গাছের ফল পেতে গেলে আপনার রোদ উজ্জ্বল জায়গা দরকার, যে গাছটি রোদ সেই রকমভাবে পায় না। আর এই গাছটিকে ছোট ডালগুলো কেটে দিতে হবে, সেখান থেকে নতুন চারা মানে ডাল বেরিয়ে যেগুলো হবে তার থেকে ফল আসবে। তবে যে পরিমাণ ফল হওয়ার প্রয়োজন সেটি না হলেও অল্প পরিমাণ কিছু হবে। এই গাছটি যে রোদ পায় না বা এই জায়গাটা রোদ পায় না, তার যথেষ্ট প্রমাণে দেখুন অ্যাডিনাম গাছগুলো দেখলে পাওয়া যাবে। এই অ্যাডিনামগুলো দেখুন টবে খুব সুন্দরভাবে যত্ন করে লাগানো আছে, অথচ এই গাছগুলির কোনো গ্রোথ নেই। আমি দেখছি অনেক দিন থেকে এই গাছগুলো, কিন্তু গাছগুলোর কোনো গ্রোথ নেই, সেরকম ফুল হয় না। তার কারণ হচ্ছে এগুলোই রোদ কম পায়। রোদ পেলে পরে অ্যাডিনাম এইগুলোই তার কাণ্ড বা গ্রোথ খুব সুন্দর হবে।